আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ সকলেই একমত হয়ে বলেন, কোরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন দুই ভাবে। বুঝে থাকলে বলেন কয় ভাবে? আওয়াজ দিয়ে কন। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে কন। কয় ভাবে? দুই ভাবে। যেমন একভাবে আল্লাহ তাআলা ডেকেছেন, শুনতেছেন বন্ধুরা? হ্যাঁ, খেয়াল করবেন। একভাবে আল্লাহ ডেকেছেন সমগ্র মানব জাতিকে। কিভাবে? আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা বস্তু দুনিয়াতে পাঠাইলাম। এই দুই বস্তুকে যারা আঁকড়ায় ধরবা তাদেরকে আমি রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। ঈমানদারদেরকে কিন্তু ডাকছেন, কিন্তু মানুষ শব্দ ইউজ করে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন এ কালাম কার? কথা কয় না, আবার কোন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম দিয়ে রাজনীতি চলবে, আল্লাহর কালাম দিয়ে মুসলমান তার পারিবারিক জীবন চালাবে। দেখবেন যারা কথা বলবে না মনে করবেন এর চাইতে বাপই ভালো আছিল। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন, এর চাইতে বাপ ভালো আছিল? মানে এক চোর খুব চুরি করছে, তো এলাকার মানুষ সবাই কয় চোর, তো তার কয়েকটা পোলা বাপেরে ডাক দিয়ে কয়, আব্বা কি কাম করে? সমাজের ব্যাগ মানুষ আপনার খারাপ কয়, কোন টেনশন করিস না, মরার আগে তোর একটা বিদ্যা হিগে দিয়ে দাম, তোরা ওইভাবে চলবি, আমি মরার পরে ব্যাগ মানুষ কব যে ওর চাইতে ওর বাপই ভালো আছিল। বলে কেমন? তো মরার কিছুদিন আগে বেচারা ওসিয়ত নসিয়ত করতেছে, শোন তোর বাপের যাতে দেখতে ভালো কয়। কয় কেমনে? কয় আমি তো গোয়াল ঘরের তেনে গরু চুরি করে আনছি, কিন্তু কোনোদিন কোনো গোয়াল ঘরে আগুন লাগাই নাই। আর তোরা এই বিদ্যাটাই করবি, এই চুরিটাই করবি, কিন্তু একটু ব্যতিক্রম। সেটা কিভাবে? কয় গোয়াল ঘরের তেনে গরু চুরি করে আনবি, আর গোয়াল ঘরে কেরাসিন তেল ঢাইলা আগুন লাগাই দিবি, গোয়াল ঘর পুড়ে ভালাবি। আবার মাঝে মাঝে আমি ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, আর তোরা এই ডাকাতিটাও করবি, কিন্তু কোনো মানুষের আস্ত রাখবি না, সামনে যেটা হেঁটে মাইরা থুয়াবি, হত্যা করবি। তাইলে দেখবি আমার মরার পরে সমাজের ব্যাগ মানুষ করবো, ও করছি যে তোর বাপই ভালো আছিল। কথা কয় না, কথা কয় না। ইদানিং কিছু হাইব্রিড নেতার জন্ম হয়েছে, যাদের কর্মকাণ্ডে এই কয়েক মাসের ভিতরে কিছু কুলাঙ্গারদের অত্যাচারে মাসলুমেরা বলে আগেই ভালো ছিল। থামেন থামেন থামেন, আমার একটু কথা কইবার দেন। অনেকদিন পড়াইছি, বিগত কত বছর মন খুলে কথা বলতে পারি নাই।
এই জন্য অনেকে ভাবছে যে হুজুর ওয়াজ ভুলে গেছে। আসলে আমি ভুলি নাই, আমি খালি তাকে ছিলাম যে দিন তো এই দিন নয়, আরো দিন আসবে। তবে ভুলে যাবেন না, দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, দেশটা শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, দেশটা মুফতি ফজল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির দেশ, দেশটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ, দেশটা মুফতি নূর হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কারো কোন নীতি পরিবর্তনের কারণে ইসলাম পরিবর্তন হবে না। যারা ইসলামকে পরিবর্তন করতে যাবে তারাই এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। আমারে কথা কইতে দেন, অনুরোধ। আমি জানি কেরাসিন তেল ঢাইলা লইছেন গায়ে, কথা কইলেই খালি দাপ করে আগুন ধরে যাইব। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই স্লোগান, আমরা আল্লাহর পথে চলতে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। এটা আমার নিজের লেখা, নিজের সুর, কারো কাছ থেকে হাওলাত করি নাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। দেখেন তো কেটা জবান খুলে না, যেটা জবান খুলবো না মনে করবেন ওর সেই তোর ভাবি ভালো আছিল। আজকের ওয়াজের আলোচ্য বিষয়বস্তু হইল ওর সেই তোর ভাবি ভালো আছিল। ঠিক কিনা বলেন? আমাদের মরণ যেন হয় আমাদের। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনে বেড়ে কারে ডাকবার নিচ্ছেন, এদিক তাকান। আমাদের মরণ যেন হয় আমাদের। এই ইমান নিয়ে মরতে হইব, সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না। এটা কার কথা? যেরকম কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের মরণ যেন হয় আমাদের। কার জবান মরে না? সবার জবান, সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালেমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন বসে আছেন সবাই আমাদের মরণ যেন হয় আমাদের।
এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাইরা আমাদের মরণ যেন হয়, আমাদের সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে আওয়াজ দিবেন, তাইলেই দেখবেন বাতিলের মসনদে কম্পন সৃষ্টি হবে। আর আগামীকালকে খতমে নবুয়তের সম্মেলনে নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবে। কারণ আমরা বলতে চাই কাদিয়ানীরা কাদিয়ানীরা মুর্দাবাদ মুর্দাবাদ, কাফের কাফের মুর্দাবাদ, কথা কন ঠিক কিনা? আর যারা খতমে নবুয়তকে মানে তারাই জিন্দাবাদ, ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। অনেকে কথা কব না, বিজা দরবেশ আমি দেখবা পারি না, যেখানে যে বাও ওখানে ওইভাবে নাও বাও। এখন হইল মনে করেন যে স্পিরিট আইছে, ইমানের স্পিরিটে চলতে হবে, কথা কন ঠিক কিনা? যারা কথা কব না মনে করেন এগুলো বোবা শয়তান, ঠিক আছে না? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবীজিকে বিশ্ব নেতা বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, কোরআন বলে খতমে নবুয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, ঠিক কিনা? যারা আমার নবীকে বিশ্ব নবী মানে না, বিশ্ব নেতা মানে না, আমার নবীকে শেষ নবী মানে না, থাক তাদের মাদ্রাসা, থাক তাদের দাড়ি, থাক তাদের টুপি, থাক তাদের মসজিদ, তারা ইমানদার হতে পারে না। তারা কাদিয়ানি, কাদিয়ানিরা কি কাফের, বলেন কি? কাদিয়ানিরা কাদিয়ানিরা দেন তো এই কথা কয় না, কাদিয়ানিরা 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 কাদিয়ানিরা, নবীর পড়ে নবী নাই সংসদে আইন চাই, নবীর পড়ে নবী নাই, নবীর পড়ে নবী নাই, নারাজ তাকবীর কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক সফল হোক, আজকের মাহফিল, এবার বলবো চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তাইলে আমরা শেষ সময় ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।